আসসালামু আলাইকুম বন্ধুগণ। তাহলে শুরু করা যাক আমাদের নতুন আরও একটি গল্প। তুমি আমার এক্সাম না, তবুও টেনশন দাও গল্পের প্রথম পার্ট। সিলেট শহরের প্রান্তে ছোট্ট একটা জায়গা বটতলা। নিরিবিলি এলাকা, কিন্তু এখানেই গড়ে উঠেছে এক স্বপ্নময় শিক্ষালয়, গ্রিন ভ্যালি ইউনিভার্সিটি। ছোট শহর হলেও এখানকার ক্যাম্পাসে গল্পের অভাব নেই। প্রেম, বন্ধুত্ব, রাগ, অহংকার, আর এক ছেলের নাম ফারহান আবেদিন। সবাই ওকে ডাকে ক্যাম্পাসের রংবাজ। কিন্তু এই নামটা ভয় পেয়ে কেউ দেয়নি, বরং শ্রদ্ধা মিশ্রিত ভয় থেকেই এসেছে। ওর একটা নিজস্ব নিয়ম আছে, কেউ অন্যায় করলে ছাড় নাই, কিন্তু অকারণে কাউকে স্পর্শ করতে নেই। সেই দুপুরে ইউনিভার্সিটির পুরনো ভবনের পাশে কয়েকজন নতুন ছাত্রী ক্লাস থেকে ফিরছিল। তাদের মধ্যে ছিল রুবি আর মিলা, আর তাদের বন্ধু আয়শা, যাকে সবাই বলে একটু গরম মেজাজের মেয়ে। রুবি আর মিলা একটু সামনে গিয়ে থেমে যায়। দুজন জুনিয়র ছেলে তাদের পথ আটকে বাজে কথা ছুড়ে দেয়। প্রথম ছেলে, এই গুলা তো আমাদের ব্যাচের। দ্বিতীয় ছেলে, পাশে বসার পাশাপাশি যদি ঘুমানোর সুযোগটা ও দিত। প্রথম ছেলে, এই ইউনিভার্সিটিতে এমন হাসি দেখা যায় নাকি প্রতিদিন? রুবি চুপ করে চলে যেতে চায়, কিন্তু ছেলেগুলো হাসতে থাকে। আয়শা ছেলেদের মারতে গেলে বান্ধবীরা তাকে দরে আটকায়। সেই দৃশ্য দূর থেকে দেখে একজন তানভীর, ফারহানের ছোট ভাই টাইপের জুনিয়র। সে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে যায় ফারহানের কাছে। গাছতলার বেঞ্চে বসে ফারহান চুপচাপ ধোয়া ছাড়ছে। চোখে গা রোদে প্রতিফলিত একরাশ ক্লান্তি। সিগারেট হাতে তার ভঙ্গিটা যেন এক নেতার। ঠান্ডা, স্থির, কিন্তু ভয়ানক। তানভীর ভাই, নতুন ব্যাচের মেয়েদের দুইটা ছেলে বাজে কথা বলছে পেছনের বিল্ডিংয়ের পাশে। ফারহান, বাজে কথা বলে সে? সিগারেটের টান দেয়, কিছুক্ষণ চুপ থাকার পরে। ফারহান, ওদের ক্লাসরুমে পাঠিয়ে দে, আমি আসছি। 10 মিনিট পর সেই দুই ছেলেকে ডেকে আনা হয়। একটা ফাঁকা ক্লাসরুমে, দরজা বন্ধ। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, ভিতরে নীরবতা। ফারহান জানালার পাশে দাঁড়িয়ে। ধোয়ার কুণ্ডলি ঘুরছে তার চারপাশে। ফারহান ধীরে বলে, মেয়েদের সাথে বাজে ব্যবহার করছ। ফারহান, মুখ খোলবা নাকি হাত খুলে দিতে হবে? প্রথম ছেলে, ভাই, ভুল হয়ে গেছে। ফারহান, ভুল ভুল তো কলমেও হয়, কিন্তু তোমাদের ভুলটা মেয়েদের চোখে পানি এনেছে। আমি সহ্য করতে পারি না যখন কেউ নীরব মেয়েদের ভয় দেখায়। একটা চেয়ার টেনে বসে পড়ে সে। মুখ থেকে সিগারেটের ছাই ফেলে বলে, ফারহান, ইউনিভার্সিটি পড়ার জায়গা ভাই। প্রেম করতে চাইলে সাহস রাখো, সম্মান রাখো, কিন্তু অপমান করলে, বলে সে একটি বেল্ট দিয়ে পাশের বেঞ্চে জুড়ে একটি বাড়ি মারা ছেলে গুলা বয়ে কেঁপে উঠে। ফারহান কিছুক্ষণ সিগারেট টানার পরে, আমি তোমার টিচার না যে তোমাকে শিখাবো, আমি তোমার পরীক্ষা ভুল করলেই ফেইল করে দিব। ঠিক তখনই দরজা খুলে ঢোকে আয়শা। তার চোখে রাগ, কণ্ঠে কাঁপুনি, সঙ্গে রুবি ও মিলা। আয়শা, এটা কি হচ্ছে এখানে? কে তোমাকে দিয়েছে এই বিচারকের দায়িত্ব? ফারহান ধীরে ঘুরে তাকায়। তার চোখে ধোয়ার ভেতর দিয়ে এক মিষ্টি অবাক ভাব। ফারহান নরম গলায়, ওরা তোমার বান্ধবী, তাই না? ওদের সম্মান গেছে, আমি ফিরিয়ে দিচ্ছি। আয়শা রাগে, তোমার ধোয়া, তোমার কথা, দুটোই অসহ্য। ফারহান হালকা হাসি, ধোয়া তো উড়েই যায়, কিন্তু তোমার এই রাগটা মনে হয় আমার দিকেই তারে আসছে। আয়শা চুপ করে তাকিয়ে থাকে। ফারহান ধীরে সিগারেট নিভিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। ফারহান, আমি খারাপ, এটা সবাই বলে, কিন্তু আজ তুমি যদি জানতে, আমি তোমার মতো মেয়েদের সম্মান বাঁচানোর জন্যই খারাপ হয়েছি। ইউনিভার্সিটির সব মেয়ের নিরাপত্তা দিতে আমি নিজে খারাপ হয়েছি। নীরবতা নেমে আসে। আয়শা কিছু বলতে পারে না। ফারহান দরজা খুলে বেরিয়ে যায়, কেবল একটা লাইন রেখে। আয়শা দাঁড়িয়ে থাকে, রাগ, অবাক আর এক অদ্ভুত কৌতূহলের মিশ্রণে।